আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا امن الامام فامنوا فانه من وافق تامينه تامين الملائكه غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা কি করো? আমিন বলো। তাহলে বোঝা গেল ইমামকে আমিন বলতে হবে। হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ। অন্য হাদিসে রয়েছে ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলবে তখন তোমরা কি করো? আমিন বলো। এই হাদিস থেকে অনেকের ভ্রম হয়েছে, বলছে যে না, ইমামকে আমিন বলা লাগবে না। ইমাম মালিক এই কথা বলেছে। ইমাম মালিকের একটি মত হচ্ছে যে আন্না তামিন লা ইউশরাউ ফি হাক্কিল ইমাম, ইমামকে আমিন বলা লাগবে না। কিন্তু এই হাদিসে স্পষ্ট। আর যেটাতে অতিরিক্ত এসেছে, সেটা যেটাতে ঘাটতি এসছে, ঘাটতির ওপর এটা দলিল। হ্যাঁ, ওইটা হাদিসের এটাও তো উদ্দেশ্য হইতে পারে। আর আসলে ওইটা উদ্দেশ্য যে ইমাম যখন দলিল বলে নিবে আর আমিনও বলে নিবে, দুটো হাদিসের সমন্বয় করলে কি হয়? ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ফাকুলু আমিন, বলো গায়রিল মাগদুবি ওয়াদ-দাল্লিন। আর এই হাদিসকে ওর সাথে মিলান, ইযা আম্মানাল ইমামু মানে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলার পরে যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। কেন ইমামের পরে আমিন, ইমামের আগে নয়? এখানে একটু ফলো করে দেখবেন, অধিকাংশ ইমামগুলি আমিনটাকে একটু লেট করে বলে, আর মুক্তাদির আর ধৈর্য হয় না। ভালো করে খেয়াল রাখবেন, ইমামেরও আমি ভুল মনে করি। আরে দলিল বলা হলো, তুমি এত থামার দরকারটা কি? কমপক্ষে 5-7 সেকেন্ড থেমে যাচ্ছে, তারপরে আমিন দিদিকেও তার আগে বলা ফিনিশ। তাহলে হাদিস আমল হয় না। খেয়াল করে দেখেন, আমল হয়। জি, আলেজ ঠিক আছে, আমিন শুনবে তারপরে তখন বলবে, ঠিক আছে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনু তামিন আল মালায়েকা, কারণ যার আমিনটা মালায়েকাদের আমিনের অনুকূলে হবে, সময়ের দিক থেকে অনুকূলে হবে, একটা এর ব্যাখ্যা। আর একটা হচ্ছে ইখলাসের দিক থেকে আমিন, যে ইখলাসের সাথে, হ্যাঁ, যেই মন নিয়ে, যে একগ্রতার সাথে ফেরেশতারা বলছেন, ওই রকম ইখলাসের সাথে যদি আমিন বলেন, এটা কোয়ালিটির দিক থেকে তাহলে একটা কোয়ালিটির দিক থেকে, আর একটা হচ্ছে সময়ের দিক থেকে। এইরকম যদি হয়, ফেরেশতাদের মতো আমিন হয়, গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তাহলে অতীতের গুনাহ ওই ব্যক্তির মাফ করে দেওয়া হবে। ইমাম শাফি আর আহমদ বলছেন যে আমিন ইমামকে বলতে হবে, মুক্তাদিকে বলতে হবে, একাকী নামাজিকে বলতে হবে। কারণ এই হাদিস স্পষ্ট করে, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু। তাহলে যখনই সূরা ফাতিহা পড়বেন, আমিন সমস্ত রকমের নামাজিকে বলতে হবে, ইমাম, মুক্তাদি, মুনফারিদ, একাকী, সবাইকে বলতে হবে। এটা হচ্ছে মুস্তাহাব ইমাম শাফি আহমদের কাছে। কিন্তু জাহেরি মাযহাবে ইমামকে, মুক্তাদিকে, মুনফারিদকে আমিন বলা ওয়াজিব। তাদের কাছে আমিন বলা সুন্নাত নয়। জাহেরি মাযহাবে আমিন বলা ওয়াজিব। কেন? কারণ নবীর হুকুম। আর উসুল ফিকহের কায়দা আল আমরু লিল উজুব, যদি নবীর নির্দেশ হয় তাহলে কি প্রমাণ করে? ওয়াজিব, আবশ্যকতা প্রমাণ করে। যদি এমন কোন ইশারা ইঙ্গিত না পান যে এটা হালকা বিষয়, মুস্তাহাব, যতক্ষণ পর্যন্ত কারিনা যেটাকে বলা হয়, ইশারা ইঙ্গিত যদি না থাকে তাহলে নবীর হুকুম হলেই বা আল্লাহর হুকুম হলেই ওয়াজিব। এটা হচ্ছে তাদের কায়দা। ওই কায়দার ভিত্তিতে ইমাম, মুক্তাদি, একাকী নামাজির আমিন বলা কি ওয়াজিব। বলছে ওয়া যাহাবাতি যাহিরিয়াতু ইলাল উজুবি আলা কুল্লি মুসাল্লি, প্রত্যেক মুসল্লির জন্য আমিন বলাটা ওয়াজিব। ওয়া যাহিরুল হাদিস ফি হাক্কিল মামুমিন, এখানে কিন্তু হাদিস বাহ্যিক। ইমাম আমিন বললে তোমরা আমিন বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমিন বলো, আর বলবেন যে মুস্তাহাব, এটা ফুকাহাদের কথা। এই জন্য এমনকি শেখ আল বাসসাম বলছেন যে বাহ্যিক হাদিস কিন্তু এটাই বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন আমিন বলতে হবে। আর সাহাবা কেন যেমন এটা এইসব ভাগ ছিল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমটা মুস্তাহাব হইল নাকি ওয়াজিব হইল, অবশ্যই করতে হবে, না না করলেও চলে, এইসব কথা ছিল না। আরে নবী বলেছেন করো, এটা কোন মর্যাদা আছে, কোন দরজা আছে, ফরজ, রুকন, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত, সুন্নাত মুআক্কাদা, ওইসব ভাগ ছিল না। এসব ভাগ পরে ফুকাহারা করেছে লোকজনের সুবিধার্থে। এটা হচ্ছে সালাফে সালেহিনের তরিকা। কিন্তু আমিনের ফজিলতের দ্বারা জানতে পারলাম, তাই না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে দলিল হিসাবে পেশ করেছেন যে ইমাম, মুক্তাদি সকলে আমিন উচ্চস্বরে বলবে। বুখারীতে জাহারা শব্দটি আসেনি, সুনানের কিতাবে এসেছে যে উচ্চস্বরে আমিন বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা, মসজিদ বেজে উঠতো, এগুলো সুনানের কিতাবের হাদিস। কিন্তু বুখারীতে যেটা আছে সেটা হচ্ছে এই হাদিসটা, ইযা আম্মানাল ইমামু, ইমাম আমিন বললে তোমরা আমিন বলো। তো ইমাম যদি আসতে বলবে তাহলে কেমন করে বুঝবে ইমাম বললো, এখন বলি,
বুঝেছেন ফিকহটা? হ্যাঁ, জি জি জি, এই কথা বলছেন। ইস্তাদাল্লাল বুখারী বিহাযাল হাদিসে আলা মাশরুইয়াতি জাহরিল ইমাম বিত্তামিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে দলিল হিসেবে পেশ করেছেন যে ইমাম সাহেব আমিন উচ্চ স্বরে বলবে, তাহলে তো মুক্তাদিরা বুঝতে পারবে যে ইমাম আমিন বলল, সুতরাং আমরা কি করি? আমিন বলি। লিআন্নাহু আল্লাকা তামিনাল মুতামিনা বিতামিনিহি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিদের আমিনকে সম্পৃক্ত রেখেছেন কার আমিনের সাথে? ইমামের আমিনের সাথে। ইমাম আমিন বললে তোমরা বলো, তো না শুনলে কি করে জানবে যে বললো কি বললো না, বলা হইলো কি হইলো না? ওয়ালা ইয়ালামুনহু ইল্লা বিসমাইহি, আর যতক্ষণ না শুনবে ততক্ষণ মুক্তাদিরা কি করে জানবে যে ইমামের আমিন বলা হয়েছে বা ইমাম আমিন বললো তো আমরা বলি। ওয়া হাযা কাউলুল জমহুর, আর আমিন যে জোরে বলতে হবে এটাই সুন্নত, এটা হচ্ছে অধিকাংশ উলামাদের মত, একমাত্র হানফিয়া ছাড়া। ইমামের সাথে